সো ট্রু ফলস নট গিভেন এর এক্সারসাইজ 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আমি একটু শর্ট করে আবার বলে দিচ্ছি, ট্রু কখন দিব? আমরা যখন স্টেটমেন্টের সঙ্গে প্যাসেজের মিল পাবো বা সাদৃশ্য তথ্য পাবো তখন আমরা ট্রু দিব। যদি আমরা স্টেটমেন্টের সঙ্গে প্যাসেজ বা টেক্সটগুলোর সাংঘর্ষিক কোনো তথ্য দেখি বা বিপরীত কোনো তথ্য দেখি তাহলে আমরা ফলস দিব। আর যদি আমরা আমাদের স্টেটমেন্টের কোনো তথ্য আসলে প্যাসেজে ক্লিয়ার করা না থাকে বা এক্সাক্ট তথ্য দেওয়া না থাকে বা সেই বিষয়টা যেটা আমাকে বোঝানো হয়েছে সেটা তারা প্যাসেজে দিল না। একেবারেই নাও দিতে পারে অথবা আংশিক তথ্য দিতে পারে, আংশিক তথ্য নাও দিতে পারে। এরকম যদি ঘটে তাহলে আমরা দিব নট গিভেন। ওকে? সো নট গিভেন নিয়ে একটু সমস্যা হয়ে যায় যার কারণে এক্সারসাইজটা করানো। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আশা করি আপনারা ট্রু, ফলস, নট গিভেন নিয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? সো আমি বিভিন্ন এক্সারসাইজ করাচ্ছি এজন্য যে যাতে করে যেকোনো প্যাসেজ আসলে আপনারা এটা কমপ্লিট করতে পারেন। সো আজকে আমাদের হেডিংসটা দেখেন। হেডিংস দেখেই কিন্তু আমরা গেস করতে পারছি দ্য হটেস্ট মান্থ। তাহলে সবচেয়ে গরম মাস নিয়ে কিছু রিসার্চ এখানে করা হয়েছে। সেই তথ্য বা প্যাসেজ আমাদের এখানে দেওয়া হয়েছে। ওকে? সো এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা প্যাসেজটা পড়বো। দেন আমরা জানি যে আমরা ট্রু ফলস নট গিভেন সিরিয়ালি আসে। সো প্রথম থেকে দেখতে যাব। সো আমরা ১ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার কোথায় পাবো, তারপর ২, তারপর ৩, তারপর এভাবে আমরা ৫ টা কোয়েশ্চেন আজকে আমরা সলভ করব। ওকে? আচ্ছা, তাহলে আমরা ১ নাম্বার তথ্য আসলে কি দেখতে পাচ্ছি যে বুঝতে হবে শর্ট করে পড়বেন। ২টা করে ওয়ার্ড পড়বেন। ঠিক আছে? যেমন আফ্রিকা had the warmest July day ever on July 1. তাহলে আফ্রিকা হলো একটা দেশ এবং এর ছিল সবচেয়ে গরম মাস জুলাইতে। ঠিক আছে? তো ১ই জুলাই হচ্ছে সবচেয়ে গরম মাস ছিল আফ্রিকার জন্য। তাহলে এই কথাটা কি আদৌ সত্য, মিথ্যা নাকি আসলে নট গিভেন সেই বিষয়টা আমরা দেখব। এখন যদি আমরা দেখি যে আফ্রিকা এই দেশটাই ১ই জুলাইতে গরম ছিল, সবচেয়ে গরম ছিল তাহলে তো আমরা ট্রু দিব। ঠিক আছে? আর যদি দেখি যে না আ আফ্রিকা না অন্য কোনো কান্ট্রি তাহলে আমরা তো অবশ্যই এখানে ফলস দিব, তাই না? আর যদি দেখি যে না আফ্রিকা দ্য ওয়ার্মেস্ট জুলাই কিন্তু জুলাইয়ের ১০ তারিখ বলছে, তাহলেও আমরা ফলস দিব। আর যদি দেখি যে না, এরকম কোনো কথাবার্তা হচ্ছে না কিন্তু আফ্রিকা নিয়ে তথ্য দিয়েছে কিন্তু ভিন্ন তথ্য, তাহলে তো আমরা আসলে ট্রু বা ফলস কোনোটাই দিতে পারি না। তখন আমরা দিব নট গিভেন। ওকে? সো ৩ টা দিকই আমরা কিন্তু আগে থেকে গেস করতে পারি যে কোনটা হলে নট গিভেন, কোনটা হলে ট্রু, কোনটা হলে ফলস। আচ্ছা, তাহলে আমি অ্যাকর্ডিং টু দ্য মেট অফিস ইউকে হ্যাড দ্য ওয়ার্মেস্ট জুলাই ডে এভার অন জুলাই 1। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে? আমরা এই লাইনটাতে ফোকাস করব। দেখেন জুলাই 1 সবচেয়ে ওয়ার্মেস্ট ছিল কোনটা? ওই ইউকে। ইউকে কি? ইউকে হচ্ছে একটা কান্ট্রি, একটা দেশ, ইউনাইটেড কিংডম। তাহলে ইউনাইটেড কিংডম সবচেয়ে গরম ছিল জুলাই মাসে। আর এখানে বলেছে হচ্ছে আফ্রিকা ছিল। তাহলে কি বরাবর আপনি বুঝতেই পারছেন এটা কি হবে? ফলস হবে। তাহলে ফলস হলে আমরা অ্যান্সার দিব এফ। সো আশা করি বুঝতে পেরেছেন কেন এটা ফলস হলো। কারণ এটা কন্ট্রাডিক্ট করছে। মানে আমার একই তথ্য দিচ্ছে কিন্তু দেশের নাম পরিবর্তন করে দিয়েছে। এখন একই বিষয়ে যদি ভিন্ন তথ্য দেয়, একই বিষয়ে, তখন আমরা ফলস দিতে পারি। আচ্ছা, এরপরে দেখেন দ্য টেম্পারেচার মানে তাপমাত্রা ইজ রাইজিং ডিউ টু ইনক্রিজড লেভেল অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। সো অ্যাটমসফিয়ারে কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির ফলে টেম্পারেচারটাও রাইজিং হচ্ছে। তাহলে কিসের কারণে? আপনি অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির ফলেই কিন্তু টেম্পারেচারটাও রাইজিং হচ্ছে, মানে এটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে মূল কারণ আপনার কি? আপনি আসলে দেখবেন যে আসলেই কি কার্বন ডাইঅক্সাইডের কারণেই কি টেম্পারেচারটা বৃদ্ধি পাচ্ছে কিনা। সো এইটা আমরা দেখব। তাহলে when the temperature heat এত নেয়ার আচ্ছা এখানে নেই। দ্বিতীয় প্যারাতে আমরা দেখব while the impact increased level of carbon dioxide দেখেন while যেখানে impact of increased levels of carbon dioxide কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির ফলে ইন দ্য অ্যাটমসফিয়ারে তার মানে দেখেন অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির ফলে এ কি ড্রাইভার ইজ রাইজিং টেম্পারেচার। আচ্ছা, এটা কি ড্রাইভার মানে সবচেয়ে মূল বিষয় দেখেন এটাকেই দায়ী করা হচ্ছে। কার্বন ডাইঅক্সাইডটাকেই মূল বিষয় হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে যে এইটার কারণে টেম্পারেচারটা রাইজিং হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কথাটা আমাদের মিলে গেল যে টেম্পারেচার রাইজিং হচ্ছে কিসের ফলে? কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির ফলে। কোথায়? অ্যাটমসফিয়ারে। সো কথাটা আমরা ট্রু দেখতে পেলাম যার কারণে আমরা এখানে টি দিতে পারি। আচ্ছা, এরপরে দেখেন ২০১৫ সাল ২০১৫ মানে 2015 মাইট বি দ্য হটেস্ট ইয়ার ইন দ্য হিস্ট্রি। তাহলে 2050 কি হতে পারে? সবচেয়ে গরম বছর হতে পারে।
আচ্ছা, বা উষ্ণ বছর হতে পারে ইন দ্য হিস্ট্রিতে। তাহলে এখানে বলা হচ্ছে 2050 হতে পারে সবচেয়ে গরমের বছর। ঠিক আছে? বা হটেস্ট ইয়ার হিস্ট্রিতে, ইতিহাসে। আচ্ছা, এই কথাটা আসলে সত্য, মিথ্যা নাকি নট গিভেন সেটাই আমরা দেখব। যে এই কথাটা ঠিক আছে কিনা, যে হটেস্ট হবে কিনা সবচেয়ে ইতিহাসে। তাহলে 2050 কোথায়? আমি আর বেশি কিছু পড়ব না, এখানে চলে যাব। তাহলে ইন দ্য রিসেন্ট ডেজ, ওকে, 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 ওকে। সো অ্যাজ আ রেজাল্ট মেনি এক্সপার্ট বিলিভ দ্যাট, তাহলে মেনি এক্সপার্ট কি বিশ্বাস করে যে 2015 উইল বি দ্য ওয়ার্মেস্ট ইয়ার। ওয়ার্মেস্ট মানে কি? সবচেয়ে উষ্ণতম বছর অন রেকর্ড বাই সাম মার্জিন। তাহলে সবচেয়ে উষ্ণতম ইয়ার হবে, এটা বিশ্বাস করে কারা? এক্সপার্টসরা। তাহলে 2050তেই হবে, 15। তাহলে কথাটা একদম মিলে যাচ্ছে, এটাও আমরা ট্রু দিয়ে দিতে পারি। ওকে, এরপর দেখেন রেকর্ড ওয়ার্মিং ওয়াজ রেকর্ডেড ইন ভ্যারিয়াস সিজ। আচ্ছা, রেকর্ড ওয়ার্মিং ওয়াজ রেকর্ড ইন ভ্যারিয়াস সিজ সাচ অ্যাজ ব্ল্যাক অ্যান্ড অ্যাজভ সি। ওকে, ব্ল্যাক অ্যান্ড অ্যাজভ সি। তাহলে রেকর্ড ওয়ার্মিং ওয়াজ রেকর্ড, আচ্ছা, রেকর্ড ওয়ার্মিংটা রেকর্ডেড করা হয়েছিল বিভিন্ন সাগরে, যেমন ব্ল্যাক অ্যান্ড অ্যাজভ সিতে। ওকে, তাহলে আসলে দেখব যে রেকর্ড ওয়ার্মিংটা রেকর্ডেড করা হয়েছিল বিভিন্ন সাগরে, এই দুইটা সাগরে কিনা। ঠিক আছে? আচ্ছা, দেখি দ্য সি লেভেল। ওকে, ওশানের কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা, এরকম কোনো তথ্য নেই যে আসলে রেকর্ড ওয়ার্মিং ওয়াজ রেকর্ডেড ইন ভেরিয়াস এইসিতে, এরকম কোনো তথ্য আসলে আমরা প্যাসেজে পাচ্ছি না, যার কারণে এটা আমরা নট গিভেন দিতে পারি। ওকে, সো যেই তথ্য আমরা পাবো না সেটা সরাসরি নট গিভেন দিব, এখানে কনফিউশন রাখবেন না। আচ্ছা, এরপরে দেখেন দ্য ইয়ার 2015 মাইট ভেরি ওয়েল কনজিস্ট অফ এ নাম্বার অফ ভেরি ওয়ার্ম মান্থস। তাহলে দেখেন 2015 সাল হতে পারে ওয়েল কনজিস্ট অফ এ নাম্বার ভেরি ওয়ার্ম মান্থস। তো অনেকগুলো ওয়ার্ম মাসের সমন্বয়ে 2015টা গঠিত, বা 2015 সালটা কি হতে পারে? অনেকগুলো গরম মাসের সমন্বয়ে গঠিত। আচ্ছা, উষ্ণ মাস আমরা বলতে পারি। মান্থস কিন্তু দেখেন একাধিক মাসের কথা বলা হচ্ছে, মান্থস যেহেতু বলেছে। আচ্ছা, আর কনজিস্ট মানে হচ্ছে গঠিত। ঠিক আছে? সো দেখি, এ নাম্বার অফ মানে কি? অনেক। ভেরি ওয়ার্ম মান্থস, তো খুবই উষ্ণ মান্থস নিয়ে আসলে গঠিত 2015। তার মানে একাধিক উষ্ণ মাস নিয়ে গঠিত 2015। ওকে, তাহলে এই কথাটা কি আসলে সত্য, মিথ্যা নাকি নট গিভেন সেটাই আমরা খেয়াল করব। আমরা এই প্যারাতে দেখতে পারি, ফাইনাল প্যারাগ্রাফেই আছে যে এখানে পিটার স্কট হিড ক্লাইমেট মনিটরিং অ্যাট্রিবিউশন ইনি কি বলেছে যে স্ট্রং এল নিয়ন আন্ডার ওয়ে দ্য ট্রপিক্যাল প্যাসিফিক অ্যান্ড দিস কম্বাইন্ড এ লং টার্ম গ্লোবাল ওয়ার্মিং ট্রেন্ডস। আচ্ছা, মিনস দেয়ার ইজ দ্য পটেনশিয়াল টু সি সাম ভেরি ওয়ার্ম মান্থস। আচ্ছা, তাহলে পটেনশিয়াল টু সি মানে এখানে সম্ভাবনা আছে। সম্ভাবনা মানে কি? পটেনশিয়াল মানেই হচ্ছে আপনার মাইট, মানে হতে পারে। ঠিক আছে? আর সম্ভাবনা একই কথা। তাহলে পটেনশিয়াল টু সি সাম ভেরি ওয়ার্ম মান্থস, তাহলে এই ইয়ারে, দিস ইয়ার মানে 2015 সালে দেখা যেতে পারে সম্ভাব্য অনেক উষ্ণ মাস। ঠিক আছে? তার মানে কথাটা আসলে সত্য যে এই এই বছরে অনেকগুলো মাসের সমন্বয়ে আসলে উষ্ণ মাসটা আসলে গঠিত। ঠিক আছে? অনেকগুলো উষ্ণ মাস নিয়ে এই সালটা গঠিত। ওকে, সো কথাটা আসলে সত্য, যার কারণে আমরা দিব ট্রু। ওকে, সো দ্যাটস ইট। আমরা এইভাবে কিন্তু আসলে যদি আমরা কোয়েশ্চেনটা বুঝতে পারি, দেন আমরা প্যাসেজে গিয়ে কিন্তু ওই তথ্যটা খুঁজে পেতে পারি। ওকে, সো আপনারা, আমি বলবো, যদি ট্রু ফলস নট গিভেনে ভালো করতে হয় অবশ্যই আপনারা কোয়েশ্চেনটা ভালো করে পড়বেন। কোয়েশ্চেনে কি বলেছে, এক্সাক্ট তথ্যটা কি চেয়েছে সেটা আপনি পড়বেন এবং গেস করবেন যে কোনটা হলে ট্রু, কোনটা হলে ফলস, কোনটা হলে নট গিভেন। এভাবে নিজের থেকেও এটা গেস করা যায়। সো এভাবে যদি আপনারা করেন আশা করি বুঝতে পারবেন। সো আজকে আমরা কমপ্লিট করলাম ট্রু ফলস নট গিভেনের এক্সারসাইজ 2। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমার সম্পূর্ণ সবগুলো ভিডিও দেখবেন, তাহলে আশা করি ভালো একটা প্রিপারেশন নিয়ে আপনি এক্সামে বসতে পারবেন। ওকে, সো সঙ্গেই থাকবেন।